আজকে হাওড়ার বাউরিয়াতে জুট মিলের আজকে নিয়োগ কমপ্লিট হলো। তো প্রত্যেকটা টাইমে আমি যে সমস্ত রেকর্ডিং গুলো দিই, অনেকে বলেন যে আপনার মুখটা দেখান। আমার হোয়াটসঅ্যাপে এবং আমার যখন ফিজিক্যালি আমি যখন ইন্টারভিউ নিই, তখন আমার মুখটা সবাই দেখতে পায়। কাজে আলাদা করে মুখ দেখানোর তো কিছু হয় না, সবাই তো আমার মুখ দেখতে পায়। ইচ্ছা করলে আমার মুখ দেখতে পায় সবাই। তো আজকে যাই হোক জয়েনিং হলো। তো জয়েনিং এই দাদার কাছ থেকে অনুভূতিটা নিন, তিনি কিরম পেলেন, মানে আমি কিভাবে তাকে নিলাম, কিভাবে তাকে কাজটা করিয়ে দিলাম, কত ইজিতে কাজটা হলো ভালোভাবে, সেটা একটু ভালো করে নিন। দাদা আপনার বাড়ি? ঘটপুকুর মালাঞ্চ। আচ্ছা, আপনার সাথে তো ফোনে কথা হয়েছিল আমার হ্যাঁ। সঙ্গে, আমি যেভাবে বলেছিলাম সেভাবে দিয়েছি আপনাকে। হ্যাঁ, সোমেন দাদা রাস্তাতে ট্রেন স্টেশনতে নিয়ে এসছে, অফিসে পুরো কাজ কমপ্লিট করে, কারণ পুরো কাগজটাও রেডি করকে সব রেডি, রেডি করকে কোনো কিছু বাকি নেই আর। বাকি নেই। এখন খাওয়া দাওয়া করে বিশ্রাম করবেন। রুমে বিশ্রাম আজকে কাজ শেষ, কালকে সকাল থেকে আপনি ডিউটি পাবেন। তাহলে কথার সঙ্গে কাজের সঙ্গে মিল আছে তো? মানে যারা যারা ভয় পাচ্ছে, না না, সোমেন যে যেটা আসবো বলেছে কি আসবো পুরো না, শিওর, পুরো মানে এখানে যে কোনো চিটিংবাজি হয় না, এটা নিয়ে তো পরিষ্কার হয়ে গেছেন আপনি আজকে। তো যাই হোক, আপনারা যারা যারা দেখছেন ঘরে না থেকে, আর ওই যারা কাজ করবেন একমাত্র তারাই ফোন করবেন, নচেত ফোন করবেন না। আর কুড়ে লোক এখানে দয়া করে আমাকে ফোন করবেন না, আসবেন না, কারণ আমিও কুড়ে না, এখানে কোনো কুড়ে লোকের কোনো কাজ নয়। আসুন, পরিশ্রম করুন। 30 থেকে 32 হাজার টাকা যে রোজগার করার জায়গা এখানে আছে, এটা তো একদম পরিষ্কার, এদিকে কোনো ভুল নেই। পশ্চিমবাংলার বুকে এত এত ফেসিলিটি, পশ্চিমবাংলার কোথায় আছে আমার জানা নাই, মানে ভারতবর্ষে কোথায় আছে আমার জানা নাই যে এত টাকা রোজগার করা যায়। পরিশ্রম করুন, প্রচুর টাকা আর্ন করুন এবং সংসারকে সাপোর্ট করুন। ঠিক আছে, ভালো থাকুন।